রাসেল মিয়া যে ৫ নম্বর বিয়েটা তো আমি জানতাম না। আমি তো এখন থেকে অবাক হচ্ছি যে আমি ৬ পড়ে গেলাম। আমি তো ৫ ছিলাম। এখন আপনি ৬ নাম্বার হাজবেন্ড হিসাবে কি গর্ববোধ করেন নাকি? গর্ববোধ না, বিষয় হচ্ছে যে ওই যে বারবার মিথ্যে বলছে, আমি তার টাকার জন্য ইয়ে করছে, রাসেল মিয়া টাকার জন্য ইয়ে করছে। আমার কাছে মনে হচ্ছে সব বানোয়াট। কারণ হচ্ছে যে সে আমাকে কই টাকা দেবে? দেখেন, আমি নিয়ে আসিনি। রাসেল মিয়ার সাথে আমার একটা দ্বন্দ্ব ছিল আগে থেকে। আমি চাইছিলাম যে মানে সে আমার সাথে বেয়াদবি করছে। আমি আসলে ওই ইয়েটা থেকে আমি তাকে সাপোর্ট দিয়েছিলাম। কারণ আমরা তো একটা দেখি যে আমরা কিন্তু দেখেন আপনি আমাকে অনেক ইয়ে করছেন, ধরেন গালাগালি যা মন চাই করছেন, সেটা তো আমরা সুযোগ থাকবো যে একটা সুযোগ পেলে সেটাকে ইয়ে দেওয়ার জন্য। কিন্তু রাসেল মিয়ারা দেখেন, আমি কিন্তু আবার রাসেল মিয়ারা বাঁচাই দিলাম। আমি এই সময় যদি না বলতাম তাহলে রাসেল মিয়া কিন্তু ব্যস্ত। সে রাসেল মিয়াকে ধরার জন্য পাগল। ঠিক আছে, আমাকে এটা বলছে যে রাসেল মিয়াকে মানে শাস্তি দেওয়ার জন্য মুন্না খানের কাছে নিয়ে গেছে। এখন হচ্ছে যে আবার গতকালকে আমি একটা ইনফরমেশন পেলাম যে সে নাকি হচ্ছে যে মানে গোপনে নাকি তাকে বিয়ে করছে। এটা সত্য মিথ্যা আমি জানি না। এটা হচ্ছে আমি এক জায়গা থেকে আমি যেটা শোনার কারণ আমি বিশ্বাস করছি, কারণ হচ্ছে যে রাসেল মিয়ার সময় কিন্তু সে আমাকে গোপনে বিয়ে করছে। কিন্তু এখন দেখেন, আমি আজকে আবার দেখলাম যে একজন স্ক্রিনশট দিছে মাত্র। আমার তো ইনবক্সে মানে অনেকেই অনেক কিছু লিখে পাঠাচ্ছে। এখন শুনছি যে মানে মুন্না খান সব বিয়ের তার হচ্ছে জামা হলো 7টা, মানে 5 থেকে আরও 2টা বাড়ছে। আমি একটু যদি নামগুলো বলি, একজন লিখছে আফসানা শামীম চৌধুরী। 1 নম্বর স্বামীর নাম হচ্ছে জাভেদ, 2 নম্বর স্বামীর নাম হচ্ছে কৌশিক আমজাদ, 3 নম্বর স্বামীর নাম হচ্ছে রুমি রহমান, 4 নম্বর স্বামীর নাম হচ্ছে আমজাদ উল ইসলাম জ্যাকি, 5 নম্বর স্বামীর নাম হচ্ছে রাসেল মিয়া, 6 নম্বর তা আমার নিজের নাম লিখছে, আর 7 নম্বরে দিয়েছে হচ্ছে মুন্না খান। সে আবার লিখছে, ভাই সিরিয়াসলি ঠিক সিরিয়াল কি ঠিক আছে? এটা আমার কথা না, পরে কিন্তু আমার দোষ দিয়ে না। তো এই বিষয়টা হচ্ছে যে এই যে দিল, আর আমার এখানে দেখেন একটা ছবি মাত্র আমি পাইছি। সে আমাকে বলছে তোদের সাথে ছবি দেখা, ছবিটা দেখে একটু জুম করে যদি নিতেন আপনি একটু। হ্যাঁ, বিয়ের দিন আপনি একটু জুম করে নেন। এই ছবি কিন্তু আমি আগে দিন আজকে দিলাম। আমাকে তাহলে ছবি দেখা, তাহলে এই ছবিতে হচ্ছে আমার এটা ছোটো বোন, ওটা হচ্ছে আমার মা, আর হচ্ছে ও। হ্যাঁ হ্যাঁ, এ বিয়ের দিনের। ঠিক আছে, এবার যদি মনে করে যদি বলো যে এআই, এখানে দেখেন, এখানে কিন্তু আমার একটা ভিডিও আছে যে বাসর ঘর সাজাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা আমি অলরেডি ইয়েতে ফেসবুকে দিয়েছি। ঠিক আছে, এখন মানে আমার বোন আর ভাগ্নি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে বলছে, আর আরেকটা ভিডিও দেখাই, এটা একদমই এক্সক্লুসিভ দেখায়নি। ও যে আমাকে বলছে মামলার জন্য তো আমি তার থেকে 8 লাখ টাকা নিয়েছি, 500 টাকার জন্য হচ্ছে মামলা একজনের থেকে আরো জন নিয়ে নিছে। তার নাম হচ্ছে শান্তা। তার কাছে গেলে অন্তত বুঝবো, কিন্তু আমার কাছে একটা দেখেন। জুম করে নেন, আপনি জুম করে নেন। না, মামলা একজনের কাছে দিছে, ওখান থেকে ট্রান্সফার করে নিছে। মানে কেন রাসেল মিয়া মানে জামিন পাইলো, এই জন্য সে এরকম করতেছে। মানে রাসেল মিয়ার কথা শুনলে সে জ্ঞান হারাচ্ছে। এই জিনিসটা মানে পুরোটা না দেখে একটু থাকুক না, মানে এটা টেলার দেখালাম আপনাদের, এই হলো মূল বিষয়। একবারে তো দেওয়া যাবে না, একবারে দিলে তো আমি কিন্তু কথাই দিছি তোরা সারা জীবন জ্বালাবো। এরকম পৃথিবীতে দেখছেন যে বলে কেউ? আমি তো আগে জানতাম না। রাসেল মিয়া যে 5 নম্বর বিয়েটা আমি জানতাম না। আমি তো এখন থেকে অবাক হচ্ছি যে আমি 6 পড়ে গেলাম। আমি তো 5 ছিলাম। এখন আপনি 6 নাম্বার হাজবেন্ড হিসাবে কি গর্ববোধ করেন নাকি? গর্ববোধ না, বিষয় হচ্ছে যে ও যে বারবার মিথ্যে বলছে, আমি তার টাকার জন্য ইয়ে করছে, রাসেল মিয়া টাকার জন্য ইয়ে করছে। আমার কাছে মনে হচ্ছে সব বানোয়াট। কারণ হচ্ছে যে সে আমাকে কই টাকা দেবে? দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সে আমার থেকে টাকা আছে। আমারও ব্যাংকে কিন্তু 2-3 লাখ টাকা ছিল। ধরেন যে প্রতিদিন যদি আপনি 10,000, 15,000, 12,000 এরকম করে খরচ করেন, আপনি কিন্তু মাস শেষে দেখবেন যে কত টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, আপনি যদি 2,000 টাকা খরচ করেন তাহলে মাসে কিন্তু 60,000 টাকা খরচ হচ্ছে। তারপর হচ্ছে আমি একটা চাকরি ছেড়ে দিচ্ছি ওর জন্য। ঠিক আছে, সে আমাকে বলতেছে, সে আমাকে বাসার জন্য 10,000 টাকা দিয়েছে, তারপর হচ্ছে যে বাসা ভাড়া দিয়েছে, তারপর হচ্ছে মামলার জন্য 8 লাখ টাকা দিয়েছে। 500 টাকার জন্য সে মামলা হচ্ছে ট্রান্সফার করতেছে অন্য জায়গায়। মানে রাসেল মিয়াকে কেন ধরতে বলো না? প্রতিদিন
সে তো যায় না, তার নামে তো একটা হত্যা মামলা হয়েছে আপনার হাতিঝিল থানায়, সে তো আওয়ামী লীগের নেত্রী ছিল। ওইখান থেকে মনে করেন যে মানে সে আসলে পাগল হয়ে গেছে, কী করবে। আপনি দেখবেন যে একটা কান্নাকাটির, যা বাবা নাই মা নাই, কেন আমার নামে ইয়ে হলো, মামলা হলো, এই যে কান্নাকাটি ভিডিও, ওটা আমার বাসায় করা। আর ওইটা তো আমার রুম। আপনি পৃথিবীতে দেখবেন যে বন্ধু হিসেবে আপনাকে এক রুমত একটা বান্ধবীকে রাখবেন বিয়ে ছাড়া, তো সে তো আস্তে আস্তে ফেসে যাচ্ছে। সে মূলত মানে একটা কথা করে বলতেছে, একটা কথা ফেসে যাচ্ছে। আমি তো ওই ভিডিওগুলো কাজে লাগবে, সোশ্যাল মিডিয়ার যুগে কেউ মিথ্যা বলে পার পায়, ঠিক আছে। মিথ্যা বলে কি ওটা থেকে গেল, দেখবেন সত্য ওরে এই যে এখন কাজ নাই, তো ওর পেজটা নাই, এখন সে এখন পালানোর চেষ্টা করতেছে। কারণ হচ্ছে যে গতকালকে অনুসন্ধান পাইছি, সে মুন্না খানের যেখানে থাকে দেশের বাইরে কাতার, ওখানে যাওয়ার চেষ্টা করতেছে, নাম পরিবর্তন করে, তার পাসপোর্ট পরিবর্তন করে যাবে। আমি যদি থাকি ওই চেহারা, তো চেহারা